রাজধানীর গরুর হাটগুলোয় শেষ মুহূর্তে গরুর সরবরাহ কম, তবে শেষ দিনে হাটে ক্রেতার সংখ্যাও কম। শুক্রবার রাজধানীর বেশিরভাগ গরুর হাট ঘুরে দেখা গেছে পশুর সংকট রয়েছে। বৃহস্পতিবার রাতের মধ্যে বেশিরভাগ ক্রেতারাই কোরবানির গরু সংগ্রহ করেছেন, যে কারণে শুক্রবার দিনের শুরু থেকে হাটগুলোয় কোরবানির পশুর সংকট দেখা দিয়েছে। তবে এদিন হাটে ক্রেতার উপস্থিতিও রয়েছে কম। বিক্রেতা ও হাট ইজারাদাররা বলছেন, বেশিরভাগ মানুষই কোরবানির পশু বৃহস্পতিবারের মধ্যে সংগ্রহ করেছেন, তাই হাটে পশু সরবরাহ কম। তবে কোরবানির পশু সংকটের সুযোগে বিক্রেতা শেষ দিনেও দাম বেশি হাঁকাচ্ছেন। গতকালকে তুলনায় আজকে মনে হচ্ছে দামটা বেশি চাচ্ছে। একদম তার কিছু কাটা যায় না, ঠিক আছে। আমি লাস্ট বলে দিচ্ছি একদম 30,000। বাজার তো একদম কম, বাজার একদম লো, শুয়ে গেছে বাজার। যে দাম বলে কিভাবে দিব বলেন? এই একটা গরু তৈরি করতে 2 লক্ষ টাকার উপরে খরচ, আর সে বলে 31, তাহলে কিভাবে দিব? রাঁধুনি মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। শেষ সময় পাল্টে গেছে রাজধানীর কোরবানির হাটের চিত্র। পশু কেনাবেচার চিত্র জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ভাস্কর ভাদুরীর কাছে, তিনি আছেন কমলাপুর হাটে। ভাস্কর, কিছুক্ষণ আগে আপনি শাহজাহানপুর হাট থেকে আমাদেরকে সবশেষ তথ্য দিয়েছেন, সেখানে আপনি ফাঁকা দেখেছেন হাট। এই হাটের কি অবস্থা? কোনো ক্রেতা কি ফেরত যাচ্ছে কিনা? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সোহর, যেটা বলতে হবে যে শাহজাহানপুরের হাটের থেকেও কিন্তু খারাপ পরিস্থিতি আর কি ক্রেতার দিক থেকে, দৃষ্টিকোণ থেকে কমলাপুর হাটে। শাহজাহানপুরের হাটে আমরা যে পরিমাণ কোরবানির পশু দেখে এসেছিলাম, কমলাপুর হাটে কিন্তু সেই তুলনায় আরও কম। এবং গত পরশু দিন আমি এই হাটে এসেছিলাম, তখন যে পরিস্থিতি দেখেছিলাম তার থেকে কিন্তু অন্ততপক্ষে 90% যদি সংখ্যার হিসেবে বলি, গরু কিন্তু এই মুহূর্তে নেই। এবং যাদের সাথে আমরা কথা বলছি তারা কিন্তু বলছেন যে গতকাল সারা রাত ধরে যে বিক্রি হয়েছে সেই বিক্রির কারণেই কিন্তু এই মুহূর্তে পশুর সংখ্যা কম। এবং আমরা যদি সরাসরি বলি তাহলে বলা হবে যে দীর্ঘদিন পর ঈদের একদিন হাতে রেখে হাটে পশুর সংকট তৈরি হয়েছে। এবং ক্রেতারা পাইকাররা বলছেন যে যদি দুপুরের পর কোরবানির পশু হাটগুলোতে ঢুকতে থাকে, অর্থাৎ জুমার নামাজের পরে, তাহলে হয়তো বা দুপুরের পর যে সকল ক্রেতারা আসবেন তারা তাদের কাঙ্ক্ষিত দামে গরুগুলো নিয়ে বাড়ি পৌঁছাতে পারবেন। আর যদি কোনোভাবে গরুর সরবরাহ বন্ধ থাকে তাহলে হয়তো বা ঈদের আগের রাতটি, অর্থাৎ চান রাতের যে বেচাকেনা, সেই বেচাকেনা এবার হয়তো বা খুব একটা ভালো মতো হবে না। তারপর যে সকল ক্রেতারা আসছেন তারা গণমাধ্যমের খবর শুনে এবং নিজেদের বিভিন্ন পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজনের খবর শুনে কিন্তু এক হাট থেকে অন্য হাটে যাচ্ছেন। যারা গরু কিনছেন তারা কিন্তু বলছেন যে যেহেতু গতকাল রাতে এক ধরনের একটা বড় ধরনের বিক্রি হয়ে গেছে, সকাল থেকে কিছুটা সংকট দেখা দিচ্ছে। পাইকাররা কিন্তু এই সংকটের সুযোগ নিতে কোনোভাবেই ছাড়ছেন না। ক্রেতাদের মতে পাইকাররা এই সুযোগে গরুর প্রতি 10 থেকে 15,000 টাকা পর্যন্ত বেশি নেওয়ার চেষ্টা করছেন। সোহার। ভাস্কর, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এবার আমাদের আরেক সহকর্মী আরিফুর রহমান সুবুজের কাছে যেতে চাই। তিনি আছেন উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে। সুবুজ, কেমন দেখছেন হাটের চিত্র? পশু কি আছে কিনা এবং পশু অনুযায়ী ক্রেতা কেমন দেখছেন? সোহার, এখনও পশুর যে পরিমাণ সেটি প্রচুর পরিমাণে, কারণ দিয়াবাড়ির যে হাটটি রয়েছে সেটি বিশাল অংশ জুড়ে মূলত এই হাটটি বসে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি মূলত হাটের ব্যাপারগুলো যেরকম হয় সকালের দিকটায় ক্রেতা সমাগম কিছুটা কম থাকে, কিন্তু আজকে যেহেতু শেষ দিন আমরা ভোর থেকে দেখেছি ক্রেতা সমাগমের বা ক্রেতাদের ভিড় আসলে সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে। যদিও শুক্রবার আজকে ক্রেতারা মনে করছেন যে মূলত বিকালের পর থেকে ভিড়টি আরও কিছুটা বাড়বে। তবে মূল যে জায়গাটি বলবো সেটি হচ্ছে যে গতকালকে রাতে, অর্থাৎ বিকালের পর থেকে মধ্যরাত পর্যন্ত 2টা-3টা পর্যন্ত মূলত বেচা কেনা হয়েছে। এবং মূল যে বেচা কেনাটি এবারের কোরবানির পশুর বেচা কেনা সেটি গতকালকে হয়ে গেছে। এবং বেশিরভাগ ক্রেতাই মূলত গতকালকেই তাদের যে কোরবানির পশু সেটি কিনে ফেলেছেন। এবং এত বেশি পরিমাণ, আমি এর মধ্যেই 3টি হাট ঘুরেছি, প্রত্যেকটি হাটেই দেখেছি একই চিত্র। সবাই একই কথা বলছেন যে যা বেচা কেনা হওয়ার গতকাল রাতেই হয়ে গিয়েছে। আজকে যারা টুকটাক বাকি ছিলেন তারা মূলত কিনতে আসছেন। এবং গতকালকে প্রচুর পরিমাণে বিক্রি হওয়ার কারণে হাটগুলোতে পশুর যে সংখ্যা সেটিও কিছুটা কমে গেছে। তবে
কয়েকটি হাটে বিশেষ করে 100 ফিট বা দিয়াবাড়িতেও আমরা দেখেছি যে সকাল থেকে আবার নতুন করে পশু ঢোকা শুরু হয়েছে। তবে বিক্রেতারা যেটি বলছেন যে গতকালকে যখন বৃষ্টি হয়, গতকালকে দুপুরের দিকে কিছুটা বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পর থেকে কিছুটা প্রথম দিকে যেরকম দাম ধরে রেখেছিল ব্যাপারীরা, সেই জায়গা থেকে দুপুরের পর থেকে দাম কিছুটা কমতে শুরু করে এবং তখনই মূলত মূল বেচাকেনাটি হয়। যেহেতু আজকে কিছুটা পশুর সংকট রয়েছে, পশুর সংখ্যা কম, সেই কারণে দাম গতকালকের চেয়ে সামান্য একটু বেড়েছে, এটি যারা ক্রেতা তারা অভিযোগ করেছেন। সবুজ, অনেক অনেক ধন্যবাদ।